ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন গান, কবিতা, সাহিত্য, আড্ডা এবং নানাবিধ বিষয় নিয়ে এই অনুষ্ঠান সাজানো। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের পাশেও এই অনুষ্ঠান একটা অন্য মর্যাদা বহন করে। শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছুর মেলবন্ধনে আজকে একেবারে উদীয়মান শিল্পী আমাদের মধ্যে, এই একেবারে নব্য প্রজন্মের শিল্পী। আমার বাঁদিকে সঙ্গীত শিল্পী, আজকে গানের অনুষ্ঠান, প্রথমেই বলে দিচ্ছি। আমার বাঁদিকে অন্বেষা দে। নমস্কার। আর অন্বেষা দেকে যারা সহযোগিতা করবেন তাদের মধ্যে আমার ডান দিকে অক্টোপ্যাডে সঞ্জীব বুড়ো সরকার, আর একেবারে বাঁদিকে কিবোর্ডে নান্টু হালদার। আমরা কথা বেশি বাড়াবো না, কারণ শিল্পী নবাগতা এবং চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শিল্পীর টিভি চ্যানেলে আত্মপ্রকাশ। কাজেই বুঝতেই পারছেন শিল্পী অন্বেষা দের কাছে এটা একটি বিশেষ, এই মুহূর্তটি একটি বিশেষ মুহূর্ত। আজকের সকালের মুহূর্তটি আপনাদের দরবারে তিনি প্রথম পৌঁছচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। শুরু হচ্ছে অন্বেষার কণ্ঠে প্রথম গান। আজ মন চেয়েছে আমি হারিয়ে
স্বর্ণযুগের একটা বিখ্যাত গান শুনলাম অন্বেষার কণ্ঠে। আর অন্বেষাকে বোঝাই যায়নি যে অন্বেষা টিভি চ্যানেলে প্রথম গান গাইছে, অত্যন্ত সাবলীল তার নিবেদন। তা এবার প্রশ্ন হচ্ছে, অন্বেষা তুমি কোন স্কুলে পড়ো? লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যা মন্দির। আচ্ছা আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 10। বুঝতে পারছেন এদের পড়াশোনা, স্কুল যে সমস্ত স্কুলে এরা পড়াশোনা করে, এদের যে শরীরী ভাষা, ব্যঞ্জনা বা এদের যে অর্থাৎ এদের যে নিজের প্রতি যে কনফিডেন্স, সেটা অত্যন্ত দৃঢ় বলেই এদের কাছে সেই ভয় ভীতি ব্যাপারটা নেই। এবং যেভাবে আজকে প্রথম গান দিয়ে অনুষ্ঠান শুরু করলো, আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত এই ধারা অক্ষুণ্ণ থাকবে, এ কথা নির্দ্বিধায় বলতে পারি। এবং নিশ্চয়ই অন্বেষা আগামী দিনে আরও বড় শিল্পী হয়ে উঠবে, এই আশা রাখি। আর তুমি কার কাছে গান শেখো? স্যার অজয় রাউত। অজয় রাউত, শিল্পী অজয় রাউত, আপনারা তাকে প্রত্যেকেই চেনেন। তার তত্ত্বাবধানে এগিয়ে চলেছে অন্বেষা এবং পরবর্তী গানে চলে যাচ্ছে অন্বেষার কণ্ঠে। বলিও ননদে, বলিও ননদে, আর দুমুঠো সাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদে, আর দুমুঠো সাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডাবডে ভিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ডাবডে ভিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদে, আর দুমুঠো সাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ। আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা মাছ, আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা মাছ। আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদে, আর দুমুঠো সাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। বাহ, আচ্ছা, তোমার কি মানে লোকসঙ্গীতের প্রতি একটা আলাদা আগ্রহ আছে? হ্যাঁ, ওটা আমার একটু বেশি ভালো লাগে। আচ্ছা, বাহ। তো যাই হোক, ভালো হয়েছে। তাহলে আজকে কি আমরা বাদবাকি যে সমস্ত গান আজকে সকালে শুনবো, বা পর্দার উপরে তোমার গান তো অনেকেই শুনছে, কারণ আমাদের অনুষ্ঠান দীর্ঘ 5 বছর অতিক্রম করে প্রতিদিন সকালে হয়ে যাচ্ছে এই অনুষ্ঠান, তো প্রচুর দর্শকও এর হয়, কাজেই তারা তোমার কাছে তার মানে বাকি সকালটা লোকসঙ্গীতই পাবে। আচ্ছা, বেশ ভালো কথা। আমরা অন্বেষার কণ্ঠে পরের গানে চলে আসি। দিদি পাল তুলে দে, মাঝে
বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার স্বপ্ন তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার স্বপ্ন তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে মাঝে হালা করিস না, দিদি পাল তুলে দে মাঝে হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাহ, এবারের গানটি আপনারা শুনলেন। শিল্পী অন্বেষা দে, প্রথমেই আমি বলেছি টিভি চ্যানেলে একেবারেই নবাগতা, কিন্তু ছোটবেলা থেকেই গানের চর্চা সবই ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তার প্রথম আবির্ভাব টিভি চ্যানেলে। সেই সূত্র ধরেই বলছি, সকাল থেকে প্রতিটি গান ও যেভাবে গাইছে, এটা অবশ্যই আমাদের এই নব্য প্রজন্মের যে শিল্পী তাদের কাছে যেমন আগ্রহের ব্যাপার, তেমনি অন্বেষাও এইভাবে এখনই এই বয়সেই সে গানের শিক্ষা তার অজয় রাউতের কাছে, কিন্তু যেভাবে সে এগিয়ে চলেছে আশা করা যায় আগামী দিনে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। অত্যন্ত ভালো গাইছে তার বয়সের বিচারে, তার চিন্তাভাবনার গভীরতার মধ্যে দিয়ে, এবং তার স্কুলের ভালো লেখাপড়ায় ভালো ছাত্রী, সব কিছু মিলিয়ে তার বুদ্ধিদীপ্ততার নিবেদন। আমরা পরের গানে যাচ্ছি। পিন্দারে পলাশের বোন পলাবো পলাবো বোন, পিন্দারে পলাশের বোন পলাবো পলাবো বোন। নেংটি দূরে ঢোল খাটে, নেংটি দূরে ঢোল খাটে, এই খাটে রে গাতার পীড়িতের ফুল ফুটে, গাতার পীড়িতের ফুল ফুটে। পিন্দারে পলাশের বোন পলাবো পলাবো বোন, পিন্দারে পলাশের বোন পলাবো পলাবো বোন। নেংটি দূরে ঢোল খাটে, নেংটি দূরে ঢোল খাটে, এই খাটে রে গাতার পীড়িতের ফুল ফুটে, গাতার পীড়িতের ফুল ফুটে। আমার বধূ রাত কানা বাড়ির পথে আনাগোনা, আমার বধূ রাত কানা বাড়ির পথে আনাগোনা। হিংসাইরা কুটে ধার কুটে, হিংসাইরা কুটে ধার কুটে, হে কুটে রে গাতার পীড়িতের ফুল ফুটে, গাতার পীড়িতের ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহা সারে করবো সাঙা, আলতা সিন্দুরে রাঙা বিহা সারে করবো সাঙা। দেখো বউটা ঘাটে কিনা খাটে, দেখো বউটা ঘাটে কিনা খাটে, এই খাটে রে গাতার পীড়িতের ফুল ফুটে, গাতার পীড়িতের ফুল ফুটে। পিন্দারে পলাশের বোন পলাবো পলাবো বোন, পিন্দারে পলাশের বোন পলাবো পলাবো বোন। নেংটি দূরে ঢোল খাটে, নেংটি দূরে ঢোল খাটে, হে
বাহ, তা এবার এই আসলে কি বর্ষা এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা তো একটু কম, মানে লোকে গরমে হাঁসফাঁস করছে, মানুষ জনজীবনে একটা অসহ্য যন্ত্রণা। তো এর মধ্যে অবশ্যই অন্বেষা বর্ষাকে ছাড়িয়ে শরৎ, হেমন্ত, শীত দূরে ঠেলে দিয়ে একেবারে বসন্তে নিয়ে এলো, পলাশ বনের কথা চলে এলো। এবং সেই সঙ্গে যদিও আমি অনুষ্ঠান পরিচালক হিসেবে কাজ করছি, তো মাঝে মাঝে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আবৃত্তির জগতে যুক্ত, কাজেই একটু কবিতার কিছু লাইন তো এসেই যায় এখানে। যেমন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের কিছু পংক্তি এখানে যেন মনে হচ্ছে কিছুটা প্রযোজ্য। সখী কি পুছসি অনুভবময়, সই পীড়িতি অনুরাগ বখা লইতে, তিলে তিলে নূতন হয়ে, জন্ম অবধি হামার রূপনে হারলু, নয়ন না তিরপিত ভেল, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখনু, তব হিয়ে জুরন ন গেল। অর্থাৎ এই পীড়িত শব্দটি বাংলা সাহিত্যে এটা এমনভাবে এসছে, এটা একসময় খুব যে একেবারে সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ বলে ধরা হতো তাও নয়, কিন্তু লোকসঙ্গীতে তার যে ভাষা, তার যে ব্যাকরণ, তার যে চলন, তার যে বলন, তার যে হাঁটা, কিছু কিছু ভাষা এই সূত্রে ঢোকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং অত্যন্ত গ্রামীণতার ছোঁয়া তো আছেই, কিন্তু কোথায় যেন এই শব্দগুলোরও একটা মাধুর্য আছে, হৃদয়ে, মননে, চিন্তায়, ভাবনায় মানুষের অন্তরকে আন্দোলিত করতে পারে। তো এই যে বিষয়টা, এই জন্যই বোধহয় লোকসঙ্গীতের একটা ভালো গুণ। তো যাই হোক, আমরা চলে যাই পরের গানে। প্রতিটি গানই আজকে অন্বেষা সত্যি খুব ভালো গাইল। প্রথম আবির্ভাবেই আজকের ভাবনাকে জমজমাট করে তুলল। সেই কথায় বলে না, এলাম, দেখলাম এবং জয় করলাম। তো এলাম, দেখালাম, মানে মানুষকে দেখালো। তো যাই হোক, তো সেক্ষেত্রে হাতের সময় তো আছে আমাদের, কিন্তু 3 দিন তো বাড়িতে গেলাম, দেখা হইল না। এই যে দেখা পেলাম না, এই যে বিরহ,
আমরা কবিতার ক্ষেত্রে যদি যাই, সম্প্রতি প্রয়াত হয়েছেন 87 বছর বয়সে কবি কমলেশ পাল, একটি ছোট্ট কবিতা লিখেছিলেন, প্রেমের কি নিদারুণ বর্ণনা, বিরহের কি ব্যঞ্জনা, কি বর্ণনা। এই যে 3 দিন গিয়েও দেখা পেলাম না। ওনার কবিতায় দেখুন, কমলেশ পাল লিখছেন, লোকে পাখি পোষে, আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়, 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি, ভালোবাসা যাকে ডাকছো সে কি শুনতে পায়? সোমা ঘোষ ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়। তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি, ভালোবাসা পুষি আমি, লোকে পোষে পাখি। যাই হোক, সব মিলিয়ে বর্ণময় একটা অনুষ্ঠান। তবে আমরা অনুষ্ঠানের শেষে আজ কিছু সময় আছে এবং আমাদের মধ্যে অন্বেষাকে পেয়েছি, ভালো স্কুলে পড়াশোনা করে। অন্বেষার সাথে কিছু কথাবার্তা তো বলার দরকার। তো অন্বেষা, তোমার এই যে গান গাওয়া, প্রথমে তোমার কখন থেকে গান গাইতে ইচ্ছে করলো? আমি অনেক ছোট থেকেই গান গাই, কিন্তু আচ্ছা। মিডিলে করোনার জন্য আটকে গেছিল। আচ্ছা, তারপরে মানে করোনার সময় গান বাজনা একদম করনি? না, আচ্ছা, তারপরে করোনা হয়নি তো? না, আচ্ছা, ঠিক আছে। তারপর আগের বছর থেকে আবার স্টার্ট করা হয়েছে। তা স্টার্ট করেছো। তো এবার প্রথম কথা হচ্ছে, এই যে গান তুমি শুরু করেছো, তো তোমার গান শুরুটা কি একান্ত তোমার ইচ্ছে, না তোমার বাবা মা যারা বাড়িতে যে যারা তোমাকে মানুষ করছেন, আমার মা আর ঠাকুমার ইচ্ছে বেশি। তাদের ইচ্ছে বেশি যে তুমি একজন সঙ্গীত শিল্পী হও? তোমার ইচ্ছে কি? আমার ইচ্ছে আমি পড়াশোনা করে কিছু একটা হই। আচ্ছা, পড়াশোনা করে কিছু একটা হও। এখনো কিছু decided বলতে না। কি? এখনো ডিসাইডেড নেই। এখনো ডিসাইডেড নেই। তো একটি কবিতা আমি এক্ষেত্রে আমি কথায় কথা আর একটু বলি, তোমার হয়তো ভালো লাগবে, ভালো স্কুলে পড়ো। তো কবিতাটা ছোট্ট কটি লাইন। মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, কাকার ইচ্ছে মাস্টারি, ইচ্ছেগুলোই কেমন যেন শুনেই আমি থ, কেউ আমাকে বলল না কো খুকি মানুষ হ। তা এই তোমার কি আগে মানুষ, না আগে কোনো ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বিরাট একটা কিছু হবে, এরকম ভাবনাটা কি তোমার? তুমি তো গান গাইছো, তোমার তো মন নিশ্চয়ই আরো অন্যান্য ছেলে মেয়েদের থেকে একটু সংবেদনশীল হবে। গান বাজনা যারা করে তাদের মন অনেক নরম হয়। তা সেখানে তোমার কি চিন্তা ভাবনা, আগে মানুষ হওয়া না আগে বড় কিছু একটা বিশাল কিছু হওয়া, বিশাল চাকরি বাকরি করা, এরকম কিছু? আগে অবভিয়াসলি মানুষ হওয়াটাই জরুরি। তাহলে মানুষ হওয়াটা যেখানে জরুরি, সেখানে তুমি গান বাজনাটাকেও সঙ্গে সাথী করেছো। তো গান বাজনা করে তুমি আগামী দিনে এই পথটাতে কি ভাবছো? গান বাজনা কি চোখে দেখছো বা কি করতে চাও আগামী দিনে এই গান বাজনার জগতে? একটা বড় শিল্পী হতে চাই আমি। আচ্ছা, বড় শিল্পী বলতে মানে খুব নামডাক হবে, খ্যাতি হবে, না খুব ভালো গান গাইবে, কোনটা? দুটোই চাই। অর্থাৎ ভালো গাইবো এবং নামডাকও হবে। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে তুমি তো এখন ক্লাস 10-এ পড়ো, সামনে তো তোমাদের পরীক্ষা আসছেই, মূল পরীক্ষার দিকে যাবে, সে বিষয়ে কি চিন্তা ভাবনা চলছে খুবই এখন থেকে? পড়তে তো হবে। কোন বিষয়? অঙ্ক কি খুব ভালো লাগে? না, আমার অঙ্ক নেই, আমি ও, কমার্স আচ্ছা। স্টুডেন্ট। তোমার সাবজেক্ট কি কি আছে? আমার কমার্স, ইকোনমিক্স আর হিউম্যানিটিস তো আছে। হিউম্যানিটিসে কি আছে, বিষয়গুলো কি? জিওগ্রাফি, হিস্ট্রি আর বাদ বাকি যে ইংলিশটা আছে আমাদের। আচ্ছা, তাহলে তুমি এতগুলো বিষয় নিয়ে এখন তোমাকে পড়তে হচ্ছে। তো পড়াশোনার মধ্য দিয়ে এই যে তুমি কমার্স যে ব্যাপারটা, তার মানে সেখানে হিসাব নিকেশের ব্যাপার আছে। তো তোমার কি এই যে মনে হচ্ছে তোমার জীবনটাও কি এই হিসেব নিকেশের তালে তালেই চলবে? অর্থাৎ তোমার গান বাজনা, তোমার পড়াশোনা সবই একটা হিসেবে থাকবে, না আমি আমার কাজ করব, যা ফল আমি চিন্তা করব না, কোনটা? না, হিসেবে তো চলতেই হবে, না হলে তো পরে গিয়ে প্রবলেমে দাঁড়াতে হবে। তোমার একটা লক্ষ্য কি নির্দিষ্ট? এখন তো আমি মানে গান করছি, তারপরে পড়াশোনাটা এখনো 10টা হোক, তারপরে দেখা যাবে। আচ্ছা, তার মানে
মানে কিন্তু তা বলে কি যে এটা আমাকে করতেই হবে, যেটা ইঁদুর দৌড়, যেটা আজকাল ছেলে মেয়েদের, তোমার বাড়িতে কি পড়াশোনার উপর তোমাকে প্রচন্ড চাপ দেওয়া হয়? না, আমার মা আমাকে বলেছে তুমি যদি গান করতে চাও গান করো, বা পড়াশোনায় তো যাই করতে চাও তুমি সেটাও করতে পারো। আচ্ছা, বাহ, তাহলে তোমার বাড়িতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশ। তো সুতরাং সেই সঙ্গে তুমি তোমার গান বাজনাকে এগিয়ে নিয়ে চলেছ, অত্যন্ত ভালো দিক। পড়াশোনা তো করতেই হবে, আর গান বাজনাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যে গাইলে, এখানে কোনো চাপ সৃষ্টি হয়নি কোনো। আচ্ছা, আজকের সকালটা আমাদের অন্বেষাকে নিয়ে অত্যন্ত ভালো কাটলো, আর তার সঙ্গে যাদের অবদান আমরা অস্বীকার করতে পারবো না, অক্টোপ্যাডে সঞ্জীব বুড়ো সরকার এবং কিবোর্ডে নান্টু হালদার, এবং সেই সঙ্গে অন্বেষা দে, যে আজকে আমাদের মূল মানে আমাদের মধ্যমণি অনুষ্ঠানের, অন্বেষা দেকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।